আপনি মনের দিক থেকে যত সহজ সরল ভালো মানুষ হবেন, আপনি দেখবেন আপনার জীবনের কষ্টটা ঠিক ততটাই বেশি হবে। তার কারণ আপনার এই সহজ সরল মন, যা নিয়ে সকলে খেলা করতে খুব পছন্দ করে। কিন্তু সাবধান, আপনি আপনার মনের মধ্যে কখনো প্রতিশোধের ভাবনাকে প্রশ্রয় দেবেন না। গাছের পচা ফলটা আপনা আপনিই পড়ে যায়, ঠিক সেভাবেই আপনাকে নিয়ে যারা খেলা করছে তাদের পতনের কারণ তারা নিজেরাই। জীবনে চলার পথে একটি কথা আপনাকে সবসময় মনে রাখতে হবে, মানুষের কাছে আপনার মূল্য ঠিক ততক্ষণ যতক্ষণ আপনাকে তার প্রয়োজন হবে, তারপরে কিন্তু আপনাকে তারা ভুলে যাবে। কেউ আপনাকে তখনই অবহেলা করতে পারবে যখন আপনি তাকে অবহেলা করার সুযোগটা দেবেন, আর তারা সেই সুযোগ তখনই পাবে যখন আপনি তাদের কাছ থেকে কিছু প্রত্যাশা করবেন। আপনি সকলের কাছ থেকে প্রত্যাশা করা ছেড়ে দিন, দেখবেন জীবনের অর্ধেক কষ্ট কমে গেছে। আর আপনি যদি মায়ার বন্ধন ছিন্ন করতে পারেন, তাহলে আপনার আনন্দে থাকা আটকায় কে? আর একটি মজার জিনিস কি বলুন তো, আপনি যাকে যত বেশি গুরুত্ব দিয়েছেন তার কাছ থেকে আপনি তত বেশি কষ্ট পেয়েছেন। আর ঠিক সেই জন্যেই আপনাকে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে যে আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনার কাছে ফিরে আসার জন্যে ছটফট করবে, কিন্তু ফিরে আসতে না পারায় আফসোস করবে। আর আপনার নিজেকে তৈরি করার জন্য রয়েছে ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শ। এর জন্যে দুটি পথের সন্ধান দিয়েছেন ঠাকুর। প্রথম, আপনাকে নিজেকে এতটা বেশি বিস্তৃত করতে হবে যাতে আত্মবোধ সর্বব্যাপী হয়ে ওঠে। আপনার পরিবারে, সমাজে বা কর্মক্ষেত্রে আপনার ক্ষুদ্র দেহ মনের গণ্ডিকে অতিক্রম করে সকলের সাথে আপনাকে এমনভাবে মিলিত হতে হবে যেন সকলেই আপনার অংশ হয়ে উঠতে পারে। আর এটি আপনি করতে পারবেন আর এই কাজটি আপনি তখনই করতে পারবেন যখন নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে দিয়ে আপনি মানুষের অন্তরাত্মাকে স্পর্শ করতে পারবেন, তাদের দুঃখ, অভাব, অভিযোগের সাথে নিজেকে একাত্ম করতে পারবেন। এর জন্যে নিঃশর্ত ভালোবাসার দরকার। আর দ্বিতীয় পথটি হলো ভক্তির পথ। এই ভক্তির পথে আপনাকে নিজেকে হয় বিশাল বৃহৎ করে নিতে হবে, অথবা আপনাকে নিজেকে এতটাই ক্ষুদ্র করতে হবে যে মায়ার বাঁধন আপনাকে ছুঁতে পারবে না। আর ঠিক তাই তো, নিজের জীবনকে উন্নত থেকে উন্নততর করতে হলে আপনাকে ভক্ত হতে হবে। ঠাকুর বলছেন যে দেখো, ভগবানের চেয়ে ভক্ত বড়, কেননা ভক্ত ভগবানকে হৃদয় বহন করে নিয়ে বেড়ায়, ভক্তের বশে থাকে ভগবান। ঠাকুর বলছেন যে দেখো, যশোদার বিশ্বাস ছিল আমি কৃষ্ণকে না দেখলে কে দেখবে কৃষ্ণকে। কখনো তো ভগবান হয়ে যান চুম্বক আর ভক্ত হন সূঁচ। ভগবান আকর্ষণ করে ভক্তকে কাছে টেনে নেন, আবার কখনো ভক্ত হন চুম্বক আর ভগবান হন সূঁচ। ভক্তের এত আকর্ষণ থাকে যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন। নাট্যকার গিরিশ ঘোষ বলেছিলেন যে স্বামীজি নিজেকে এতটা বিশাল করে তুলেছিলেন যে মায়ার জাল তাকে বেঁধে রাখতে পারেনি। সে সমস্ত মায়ার বাঁধন ছিঁড়ে তিনি সদা জাজ্জল্যমান। আবার অন্যদিকে দেখুন ঠাকুরের ভক্ত নাগ মহাশয়, তিনি ভক্তির দ্বারা নিজেকে এতটাই ক্ষুদ্র করে ফেলেছিলেন যে মায়ার জালের ফাঁক দিয়ে তিনি কখন গলে গেলেন। ঠাকুর বলে চলেছেন যে দেখো, ভগবানকে যদি তোমরা একবার লাভ করতে পারো তাহলে তিনি তোমাদের সব বুঝিয়ে দেবেন। তোমাদের তো সেই পাড়াতে আগে যেতে হবে, সেই পাড়াতেই গেলে না তাহলে সব খবর জানবে কি করে? আপনাকে আপনার জীবনে কিভাবে চলতে হবে সেই পথ দেখিয়ে দেবেন ঈশ্বর স্বয়ং। শুধু আপনাকে ভক্ত হয়ে তার কাছে যেতে হবে, তাহলে আপনার আর কোনো ভাবনা থাকবে না। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। আজকের এই পর্বের উপস্থাপনা আপনার ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দেবেন, আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন, তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের পর্ব এখানেই শেষ হলো।
নমস্কার।